জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মিতুল ওর মা, মিতুল ওর মা, আর ও মিতুলের মেয়ে। মিতুলের কত বয়স? হ্যাঁ, মিতুলের বয়সী একটা মেয়ের এত বড় বাচ্চা হয় কি করে? বলো, উত্তর দাও, উত্তর দাও। ভোলে বাবা, এসব কি বলছে অন্তরাতি? আমার যে বড় ভয় করছে ভোলে বাবা। আজ কেন এসব প্রসঙ্গ উঠছে? না না, আমি গুগলিকে কিছুতেই এসব শুনতে দেব না, কিছুতেই না। গুগলি, দাঁড়াতে বাবা, আমি দরজাটা একটু দিয়ে আসি। ঘুমিয়ে পড় তুই, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি তোকে, কেমন? আরে মিতুল মা, আমি না বড্ড টায়ার্ড, আমার না খুব ঘুম পাচ্ছে। তুই আমার কাছেই থাক না, আমরা মা আর মেয়ে আমরা একসাথে ঘুমোই। আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি শোনা। এত ভয় কেন লাগছে আমার? এতদিন তো গুগলিকে হারানোর ভয় এইভাবে চেপে বসেনি আমার মধ্যে, তাহলে এখন কেন? কি হলো? তোমরা সবাই চুপ করে আছো কেন? জবাব দাও। মিতুলের কি এমন বয়স যে ওর এত বড় একটা মেয়ে থাকবে? হ্যাঁ, এটা কি বাস্তব? এটা তো অবাস্তব। আরে বাবা, ও তো মিতুলের নিজের মেয়ে না। মানে? হ্যাঁ, মিতুল তোকে কুড়িয়ে পেয়েছিল। কুড়িয়ে পেয়েছিল? তুমি তুমি ঠিক বলছো, তোমরা ঠিক জানো? হ্যাঁ, না, তোকে আমি বানিয়ে বানিয়ে বলছি বাবা। বেশ, তো আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে মিতুলকে জিজ্ঞেস করো না, ও তো আসছে। মিতুল, মিতুল, তুমি তুমি গুগলিকে কোথায় কুড়িয়ে পেয়েছিলে? বলো বলো, আমায় চুপ করে থেকো না। মিতুল, তো ব্যাপারটা কি বলো তো? তুমি মিতুলকে এভাবে চার্জ করছো কেন? এক্স্যাক্টলি অন্তরা, মিতুলকে এইভাবে চার্জ করার রাইট তোমার নেই। রাইট আছে, আর কারণ আছে বলেই আমি ওকে এভাবে চার্জ করছি। তোমরা তো বলেছো যে অ্যাক্সিডেন্টের পর সোহাগের বডি পাওয়া যায়নি, আর তোমরা ধরে নিয়েছিলে যে ওর নেই, ঠিক যেমন ধরে নিয়েছিলে যে আমি আর নেই। কিন্তু কিন্তু আমি তো ফিরলাম, তাহলে আমি কেন ধরে নেব না যে আমার সোহাগও ফিরতে পারে না, ও বেঁচে থাকতে পারে না? ধরে নিতেই পারো, ধরলেই তো হবে না, তোমাকে তো প্রমাণ করতে হবে। দেখো মা, দেখো, সোহাগকে আমাদের বাড়ির কিছু ছিল না, কেউ ছিল না, ও তো এবারেরই মেয়ে। সোহাগের জন্য আমাদের খুব কষ্ট হয় গো মা। আমরা গুগলিকে পেয়ে সে কষ্টটা কিছুটা ভুলতে পেরেছি। না না, তাই বলে এতটা মিল হতে পারে না, এতটা মিল হতে পারে না। অন্তরা, মায়েদের মন সবসময় সন্তানদের জন্য কাঁদে। যদি সন্তান চলে যায়, সন্তান সম কাউকে দেখলে তার বুকের ভেতরটা ফেটে যায়। কিন্তু তুমি একবারটি মিতুলের কথা ভেবে দেখো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি। তোমরা সবাই বোধহয় এটাই ভাবছো না যে আমি বোধহয় মিতুলের প্রতি আমার হিংসা থেকে এই সব কথাগুলো বলছি। কিন্তু বিশ্বাস করো পিসিমণি, ইন্দ্র, আমার কথাটা বিশ্বাস করো। আমি ফিল করতে পেরেছি ওই বাচ্চাটার সাথে আমার কিছু কানেকশন আছে। তাহলে কি করে ওর এই বাড়িতে পা দেওয়ার আগে আমি বুঝতে পেরে গেলাম। আমার মনে হলো আমার খুব চেনা কেউ যেন আসছে। অন্তরা, তোমার মনের অবস্থা আমরা সবাই বুঝতে পারছি। তার মানে এই না তুমি যে পাগলামিটা করছো সেটা কোনোভাবে মেনে নেওয়া যায়? পাগলামি না? হ্যাঁ, এখন তো আমি যাই বলবো তোমাদের পাগলামি মনে হবে।
কিন্তু তোমরা মিতুলকে যতই আড়াল করার চেষ্টা করো না কেন, আজ ওকে আমার প্রশ্নের জবাব দিতেই হবে। মিতুল, হ্যাঁ মিতুল, মিতুল তুমি কোথায় কুড়িয়ে পেয়েছিলে ওকে? হ্যাঁ, কোথায় কুড়িয়ে পেয়েছিলে বলো? উত্তর দাও মিতুল, চুপ করে থেকো না, বলো। ওর যা ইচ্ছা ভাবতে দাও। মুদ্রা বিষয়, তুমি ওর কোনো কথা উত্তর দেবে না, ব্যাস। না ইন্দ্র না, বারণ করিস না মিতুলকে। মিতুলকে বলতে দে, মিতুল তো সত্যি কথাটাই বলবে। মিতুল, তুমি বলো কোথায় গুগলিকে পেয়েছিলে, সেটা তুমি ওকে বলে দাও। শ্রীরামপুরে গঙ্গার ধার থেকে। এটুকু বলে আটকে গেল কেন? পুরো ঘটনাটা বলো। একটা বাচ্চা মেয়ে ভেসে আসছিল, আমি কুড়িয়ে পেয়েছিলাম, তখনই গুগলিকে কুড়িয়েছিলাম। আমাদের গাড়ির অ্যাক্সিডেন্টটাও তো নদীর ধার। কবে কবে পেয়েছিল ওকে তুমি? কবে? 19শে জুলাই। আর একটা দুধের শিশুকে তুমি পেয়ে নিজের কাছে রেখে দিলে। অন্তরা, তুমি মিতুলকে ব্লেম কেন দিচ্ছ? তুমি ভুলে যেও না, আজ গুগলি যে বেঁচে আছে সেটা শুধুমাত্র মিতুলের জন্য। তুমি বুঝতে পারছো না? ওই বাচ্চাটাকে গুন্ডারা খুঁজছিল, কিন্তু মিতুল নিজের প্রাণের ঝুঁকি নিয়ে গুগলিকে নিয়ে কৃষ্ণনগর চলে যায়। কি হলো অন্তরা, তুমি তুমি কি এই ব্যাপারে কিছু জানো নাকি? কি হলো? গুন্ডারা তো আমাকে খুঁজছিল। কি? হ্যাঁ, ওই আশ্রমের মহান্ত বাবাজি যিনি আমাকে বাঁচিয়েছিলেন, উনি বলেছিলেন আমাকে, ইন্দ্র আমার সমস্ত ছেঁড়া সুতোগুলো সব মিলে যাচ্ছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের পর গুন্ডারা গুগলিকে খুঁজছিল, গুন্ডারা তো আমাকেও খুঁজছিল। আর তোমরা একবার ভেবে দেখো, ও গুগলিকে শ্রীরামপুরের নদীর ধার থেকে খুঁজে পেয়েছে। আমাদের অ্যাক্সিডেন্টটা ব্যারাকপুরের নদীর ধারে হয়েছে। শ্রীরামপুর ব্যারাকপুর দুটো তো নদীর এপার ওপার। তাহলে তো হতেই পারে যে গুগলি মানে আমার সোহাগ ওই নদীতে ভেসে শ্রীরামপুরের ঘাটে চলে এসেছে। আমি বলছি ওই আমার সোহাগ, আমার মন বলছে ওই আমার সোহাগ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।